মালদায় নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হাজির এক ব্যক্তি শুনানি কেন্দ্রে। এসআইআর শুনানি কেন্দ্রে বেনজির ঘটনা। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হাজির এক সংখ্যালঘু যুবক। উগরে দিলেন ক্ষোভ। ঘটনা সামনে আসতেই বিজেপি এবং কমিশনকে নিশানা তৃণমূলের, পাল্টা তোপ বিজেপির, তুঙ্গে রাজনৈতিক চর্চা। এসআইআর শুনানি নিয়ে দিনভর সরগরম হরিশ্চন্দ্রপুর। প্রথমে মন্ত্রীর কাছে শুনানির কাগজ আশা নিয়ে চাঞ্চল্য, এরপর শুনানি কেন্দ্রে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা, সবশেষে একদম বেনজির ঘটনা। কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক এসআইআর শুনানি কেন্দ্রে হাজির এক সংখ্যালঘু যুবক। ওয়ারি দৌলতপুর এলাকার যুবক সালেকের তাজ্জব করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তার অভিযোগ, শুনানির জন্য তাদের সমগ্র পরিবারকে নোটিশ ধরানো হয়েছে, কিন্তু কাগজপত্র সব আনার পরেও হয়রানি হতে হচ্ছে তাদের। তারা যে ভারতীয়, তারা যে দেশের নাগরিক, এই প্রমাণস্বরূপ এবার দাদুর কবরের মাটি নিয়ে এসে বিক্ষোভে সামিল হলেন এই পরিবারের সদস্যরা। ঘটনা সামনে আসতেই বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূল নেতৃত্বের, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে সরব বিজেপি। জবাব তোমায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। দাদা, আমার দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হয়রানি বলে এইরকম তো চেক হচ্ছে না। আমার দাদুর ডিএনএ চেক করা হোক, এই মাটিটা নিয়ে ডিএনএ চেক করা হোক, আমার দাদুর মাটিটা। কবরের মাটি আছে দাদা, কবরের মাটিটা আনে চেক করা হোক, ডিএনএ চেক করা হোক। ভোট কমিশনকে বলছি এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। নোটিশ আসছে, বারবার নোটিশ আসছে, কিছু বলছে না, এরা ইস্যু দিচ্ছে না, রিসিভও দিচ্ছে না। কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না? কোনো রিসিভে দিচ্ছে না। লাইনে প্রচুর লাইন আছে, আমার মা বোনরা সব ডেলিভারি পিকনিকে আছে, সব দিনে বারবার হয়রান হচ্ছে, পেরেশান হচ্ছে বলে আমরা এটা নিয়ে এসেছি আজকে। মিসম্যাচ আছে আমার বাবার সঙ্গে। ওরা বলছে আমার তো ঠিক আছে। এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে একটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। মানুষকে কিভাবে মেরে ফেলা যায়, মানুষকে কিভাবে হত্যা করা যায়, তারই একটা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তার প্রমাণ আজকে হরিশ্চন্দ্রপুর আপনি এখানে দেখলেন ব্লক 1-এ, যে তার প্রমাণ দেওয়ার জন্য যে ওই যে ভারতীয় সে নিয়ে এসছে ওর দাদুর কবরের মাটি নিয়ে এসছে। আপনি ভাবতে পারছেন এর থেকে বড় লজ্জার কি আছে নির্বাচন কমিশন, যে বিজেপির কাঠপুতলি হয়ে কাজ করে? ধিক্কার জানায় নির্বাচন কমিশন। আপনি কিসের উস্কানি দেখলেন দাদা? ওই যে মাটির ওর দাদুর মাটির কবরের নিয়ে আসে, ওর সেই ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য এখানে উস্কানির কি আছে? একটা ভিত্তিহীন অভিযোগ। বিজেপি 2026-এ লড়াই করার কোনো ওদের অজুহাত কোনো ওদের উন্নয়নের মূলক কোনো কাজ নেই। কি করে যে ভোট চাইবে তার কোনো কাজ নেই। মানুষকে পাগল করে দিয়েছে। আপনি দেখুন, যেদিন থেকে চতুর্থী শুরু হয়েছে মানুষ লাইনের পর লাইনে এসে দাঁড়াচ্ছে। সকাল 8টায় আসছে, সন্ধ্যা আপনার 6টার পরে যাচ্ছে। মানুষকে এই যে বিপদে ফেলেছে, এর উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে। আর একটা কথা, বিজেপি যেভাবে ভোট করার চেষ্টা করছে, ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না। ভোটের সময় ভোট দিবে কারা? সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে, এর জবাব 2026-এ সাধারণ মানুষ দেবে বিজেপিকে। আজকে এটা সরকারি সংস্থা, সে সবাইকে নোটিশ করতে পারে, সে স্বাধীনভাবে কাজ করছে, ওকে কাজ করতে দেওয়া উচিত। আজকে ভুল ভ্রান্তি সবার দ্বারা হয়, তার জন্য আইন আছে, কিন্তু আইনকে সবাই হাতে নেওয়া উচিত না। আজকে সারা পশ্চিমবাংলায় তৃণমূল কী করছে, যে ওরা একটা এমন রাজ্যটাকে সৃষ্টি করছে যে মানুষকে বিভ্রান্তিতে করে দিয়েছে। মানুষ এমন বিভ্রান্তিত হয়ে গেছে, ওরা কিছু বুঝতে পারছে না কি করব না করব। আজকে একটা নোটিশ যেতেই পারে, আজকে কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কি না, তেমনি নোটিশ দিয়েছে, আপনি কাগজপত্র জমা দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। এতে বিভ্রান্তি ছড়াবার কিছু নাই। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। এই পরিকল্পনায় সাধারণ মানুষ পা দিবে না। ওরা বুঝতে পেরেছে সাধারণ মানুষ যে তৃণমূলের
পায়ের তোলার মাটি শেষ হয়ে গেছে, এই মাটি নাই, এই জন্য ওরা এগুলো কাজ করাচ্ছে নিজের কর্মীদেরকে দিয়ে। এবং কবরের মাটি